মানুষ সংস্কার চায়, মানুষ রাষ্ট্র মেরামত চায়, মানুষ নির্বাচনী সংস্কার চায় যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে। এবং এটি গুরুত্বপূর্ণ। আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের নির্বাচনী ব্যবস্থা ভেঙে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটাই কি যথেষ্ট কিনা? আমাদের আজকে সুস্পষ্ট ভাবে আমাদের অনুধাবন করা দরকার, নিজেদের জিজ্ঞেস করা দরকার যে হ্যাঁ, আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের বস্তুত আমাদের দায়িত্বটা হলো কারিগরি কিছু এই যে সুপারিশ করা, কিভাবে সুস্থ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায়, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়, তার কতগুলো টেকনিক্যাল সলিউশন আমাদের অভিজ্ঞতার আলোকে, বাইরের অভিজ্ঞতার আলোকে এবং জনগণের সাথে বিভিন্ন স্টেক হোল্ডারের মতামতের ভিত্তিতে কি কি করণীয়, কি কি করা দরকার, কি কি পরিবর্তন করা দরকার, আমাদের আইন কানুনে কি কি পরিবর্তন করা দরকার, আমাদের আমাদের এই যে নির্বাচনী পদ্ধতিতে কি কি পরিবর্তন করা দরকার, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে যুক্ত আছে তাদের মধ্যে কি পরিবর্তন করা দরকার, কিছু কিছু সাংবিধানিক সংস্কারের দরকার আছে, সেখানে কি কি পরিবর্তন করা দরকার, এগুলো সম্পর্কে আমরা সুপারিশ দিতে পারি। এবং এরপরে আমরা আশা করছি যে আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার যে রাজনৈতিক দলের সাথে বসে তারা একটা ঐক্যমত বোঝার চেষ্টা করবে। ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে। রোডম্যাপ সৃষ্টি হয়ে নির্বাচনের দিনক্ষণ হয়তো একবারে এক্সাক্ট দিনক্ষণ নয়, একটা সময়কাল নির্ধারিত হবে। এইরকম মানুষের মধ্যে আবেগ, ওই যে আপনারা, আমি নিশ্চিত এখানে আমাদের অনেক সুযোগটা আছে, তারা তো রাস্তায় ছিল, এবং আপনাদের যারা বয়স্ক আমরা মাঝে মাঝে রাস্তায় ছিলাম, সবসময় সার্বক্ষণিক হয়েছিলাম, কিন্তু আপনি না থাকলে উপলব্ধি করতে পারবেন না। আমি নিশ্চিত, আমি মায়ের কাছে মাসিক গল্প করছি, আপনারা এটা উপলব্ধি করতে পারেন। এই যে জন আকাঙ্ক্ষা, এই যে জনগণ চাচ্ছে যে এদের বিচার, এদের ন্যায় বিচার হোক এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে ন্যায় বিচার হোক, ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হোক, এবং একই সাথে রাষ্ট্র মেরামত হোক, যাতে এর পুনরাবৃত্তি যেন না ঘটে। রাষ্ট্র মেরামতের যে দাবি, এই দাবি আমাদের পূরণ করতে হলে হ্যাঁ, এই সরকারের করণীয় আছে, আমাদের সকলেরই করণীয় আছে, আমাদের সকল নাগরিকের আমাদের করণীয় আছে, আরো বেশি করণীয় আছে আমাদের রাজনৈতিক দলগুলো। আমাদের দুর্ভাগ্যবশত আমাদের কাছে কোনো সালসা নেই যেটা আমরা তাদেরকে দিতে তাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হতে পারবো। কিন্তু আমার মনে হয় যে এবার যদি তারা উপলব্ধি না করে যে তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিগ ট্র্যাজেডি, হিউজ ট্র্যাজেডি। আমরা 91 সালে কিন্তু আমরা এই সম্ভাবনা তার বঞ্চিত হয়েছিল, বহু রক্তের বিনিময়ে, বহু প্রাণের বিনিময়ে আমাদের বহু বন্ধুরা প্রাণ দিয়েছে, যে আমরা আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করবো, সাম্য মানবিক মর্যাদা দেবো, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। কিন্তু আমরা সেখান থেকে অনেক যোজন ধরে আমরা পরবর্তীতে অবস্থান করছিলাম, আমরা একটা প্রতারণা দায়িত্বে পরিণত হয়েছিলাম। ঠিক তেমনি ভাবে এরপরে আরো কয়েকটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে 90 তিনটাতে দুটো মাত্র, সেটাও কিন্তু আমরা অর্জন করতে পারিনি। এবার যদি আমরা অর্জন করতে না পারি, এবারে যদি আবার চিন্তায় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় আনতে পারে। আমি আশা করি আমাদের সকলের স্বার্থে, সকল নাগরিকের স্বার্থে, বিশেষত আমাদের তরুণদের স্বার্থে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে আমরা সবাই দায়িত্বশীলতা পরিচয় দেব এবং আমাদের করণীয় আমরা করবো। বিশেষত আমাদের রাজনৈতিক দলগুলো তাদের যে দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের, আমরা নাগরিকদের আমাদের ভূমিকা আছে, আমরা আমাদের ভূমিকা পালন করছি, পালন করি।